দেশের পয়লা ডিজিটাল সিটি হওয়ায় সিলেট শহরের 126টা পয়েন্ট চালু করা হয়েছে ফ্রি ইন্টারনেট দেওয়া। স্পিড চলো হইলেও রাস্তার খান্দাত উবাইয়া ফ্রি ইন্টারনেট চালাইরা মানছে। ইন্ডিয়ার দিল্লিত 14 দিন কোয়ারেন্টাইনও তাহার বাদে 23 জন বাংলাদেশিরে সরকারের খরচে আনা হয়েছে দেশ। বাংলাদেশে এখন আর করোনা ভাইরাসের বেমারি নাই। যে 3 জন বেমারি আসলা তারার টেস্টের রেজাল্ট হয়েছে নেগেটিভ। ইটালি থাকি ফিরত আওয়া 142 বাংলাদেশিরে নেওয়া হয়েছে আশকুনা হজ ক্যাম্প করা কোয়ারেন্টাইনও। সিলেটের গোয়াইনঘাটও ফিটাইয়া জানে মারা হয়েছে এক বুড়া বেটারে। মারিয়া ইন্ডিয়াত পাকার সময় ধরা হয়েছে 2 জনরে। সিলেটও মুজিব বছরের অনুষ্ঠানের 8 নম্বর দিনও হয়েছে আধুনিক নার্সিং পেশার উন্নয়ন বঙ্গবন্ধুর অবদান টাইটেল আলোচনা সভা। সিলেটও রিক্সা ড্রাইভার আর ফটো আওরা যাওরা মানুষরে মাস্ক বাটিয়া দিছে ব্লাড শোল্ডার সোসাইটিয়ে। সিলেটের আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক উপলক্ষে হয়েছে আলোচনা সভা। আসসালামু আলাইকুম ও আদাব। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল আর আমি জুনেদ আহমদ চৌধুরী। অত সময় ছিল শিরোনাম, এখন অনবা ফুরা খবর। দেশের পয়লা ডিজিটাল সিটি হয়েছে সিলেট। ডিজিটাল সিটি হওয়ায় শহরের 126টা পয়েন্ট চালু করা হয়েছে ফ্রি ইন্টারনেট দেওয়া। ই কাম আরম্ভ করায় নয়া প্রজন্মর লাগি স্মার্ট সিটি হওয়ার পথেও এক পাও আগাই গেছে সিলেট। ফ্রি ওয়াইফাই ইউজার নেম দেওয়া হয়েছে ডিজিটাল বাংলাদেশ আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে জয় বাংলা। এর মাঝে এই প্রজেক্টর আন্ডারে শহর হয়ে জায়গা দেওয়া হয়েছে ওয়াইফাই কানেকশন। মানুষে ওই জায়গা হল থাকি ফ্রি ইন্টারনেট ব্যবহার করা। প্রজেক্টর পুরা খাম শেষ হইতে আরও 1 মাস সময় লাগতে পারে করিয়া জানা গেছে। এই প্রজেক্টর খাম পুরা শেষ হইলে নির্বাচনের সময় সিলেট 1 আসনের এমপি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের দেওয়া ওয়াদা পূরণ হইব করি মনে করা মানছে। নির্বাচনের আগে তাই আলোকিত উন্নত সিলেটের যে স্বপ্ন দেখছিলা ইকানো সিলেটের একটা স্মার্ট শহর বানানির ওয়াদা আছিল। এর লাগি পুরা সিলেট শহর সিসি ক্যামেরা লাগানি আর কোটিত লাগাল তার ছুটাইয়া মাটির নিচে নেওয়ার খামও জলদি শেষ হয়। ইতা উন্নয়ন খাম শেষ হইলে সিলেট পুরা স্মার্ট শহর হয়ে যাইব করি কইরা মানছে। শহরের জিন্দাবাজার চুয়াট্টা, দরগা গেট, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন এলাকাত ডিজিটাল বাংলাদেশ নামে ওয়াইফাই এর সিগন্যাল পাওয়া যায়। বৌতিরে রাস্তার খান্তা দুবাইয়া ফ্রি ইন্টারনেট ইউজ করাত দেখা গেছে, তবে বৌতি কইরা ওয়াইফাই বালা স্পিড পাওয়া যায় না। প্রজেক্ট থাকি জানা গেছে পুরা খামখা শেষ করিয়া চালু করার বাদে একটা অ্যাক্সেস থাকি একলগে 500 জনে ইন্টারনেট চালাইতে পারবা আর একলগে 100 জনে চালাইতে পারবা হাই স্পিড ইন্টারনেট। ইন্ডিয়ার দিল্লিত 14 দিন কোয়ারেন্টাইন থাকার বাদে 23 জন বাংলাদেশিরে দেশ আনছে সরকারে। এই 23 জনের মাঝে বেশিরভাগ হইলা ছাত্রছাত্রী। শনিবার বিয়াল 3টার একটু আগে ইন্ডিগো বিমানের এক ফ্লাইটে করে তারা ঢাকার হজরত শাহজালাল এয়ারপোর্টে আইয়া নামছেন। দেশ হওয়ার আগে বৃহস্পতিবার চেক আপ করার বাদে তারার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে না। চীনও করোনা ভাইরাস চিত্রানির বাদে হিনো আটকি যাওয়া ই বাংলাদেশি অকলরে ইন্ডিয়ার সরকারে আলাদা এক ফ্লাইটে করে দিল্লিত আনছিলা। তারারে রাখা হয়েছিল নয়াদিল্লির চাহালার এক কোয়ারেন্টাইন ক্যাম্প। বাংলাদেশি মানুষ হল ইন্ডিয়া যাওয়ার বাদে দিল্লির বাংলাদেশি হাই কমিশন তারার স্বাস্থ্য সেবা আর নানান জাতর সুযোগ সুবিধা দিছে। ফলে তারা বাংলাদেশ সরকারের টেকা ইন্ডিগো বিমানের ফ্লাইটে করিয়া জলদি দেশ আইসেন। বাংলাদেশে এখন আর করোনা ভাইরাস বেমারি নাই। যে 3 জন বেমারি আসলা তারা এখন ফুরা বালা। শেষ বেমারি টেস্টের রেজাল্ট নেগেটিভ আইছে। আর একবার পরীক্ষা করিয়া তানেও কোয়ারেন্টাইন থাকি ছাড়ি দেওয়া হইব। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ আর গবেষণা প্রতিষ্ঠান IEDCR পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লুরা এই কথা জানাইছেন। শনিবার বিয়ান 10:15টার সময় মহাখালীর IEDCR অফিসও এক সংবাদ সম্মেলন করিয়া এই কথা জানাইন তাই আরও জানাইছেন গেছে 24 ঘন্টায় করোনা আছে কিনা দেখার লাগি 24 জনের পরীক্ষা করা হয়েছে। এর মাঝে কেউ করোনা ভাইরাস ধরা পড়ছে না। এখন পর্যন্ত 9 জন হাসপাতালের আইসোলেশনে আছেন। এছাড়াও 4 জনরে কোয়ারেন্টাইনও রাখা হয়েছে। সেব্রিনায় জানাইছেন করোনা রোগী 3 জনের মাঝে 1 জন বাড়িত গেছেন গি আরও 2 জন বালা হয়ে গেলেও তারা ইচ্ছা করে হাসপাতালেও আছেন। ইটালি থাকি ফিরত আইছেন 142 জন বাংলাদেশি। শনিবার মাদানে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহি এয়ারপোর্টে আওয়ার বাদে তারারে আশকুনা হজ ক্যাম্প খরা কোয়ারেন্টাইনও নেওয়া হয়েছে। ইটালি থেকে আওয়া মানুষ সকল কোয়ারেন্টাইনের না হামারের লাগি বহুত চিল্লাচিল্লি করছিলা। এই সময় তারা পুলিশে বহুত গালিগালাজও করছেন। হজ ক্যাম্পর মেইন গেটও আইয়া চিল্লাচিল্লি আর গেট ধাক্কা দিয়া বারণের চেষ্টা করছিলা বহুত প্রবাসীয়ে। এই সময় তারা প্রশাসনের বিপক্ষে স্লোগানও দিছেন। এই সময় কয়েকজনে কইছেন আমরা ইটালিত একবার করোনা টেস্ট করিয়া আইছি, শাহজালাল এয়ারপোর্টে আমরা কোনো বেমার আসিল না। এর বাদেও বুঝলাম না আমরা এখানে কোয়ারেন্টাইনও রাখা হইল। চিল্লাচিল্লি আরম্ভ করার 10 মিনিটের ভিতরে প্রবাসী সকলরে ইন থাকি হরাই দিছে পুলিশে। সিলেটর গোয়াইনঘাটও এক বুড়া বেটারে ফিটাইয়া জানে মারা হয়েছে। সাধারণ এক বিষয়ে কথা কাটাকাটি লইয়া ই ঘটনা ঘটাইছেন তাইনর প্রতিপক্ষর মানছে।
শুক্রবার রাত 11:30টার সময় গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইন্ডিয়ার বর্ডারের খান্দার নলজুরি গাঁৱত এই ঘটনা ঘটছে। মারা যাওয়া মুরব্বীর নাম আব্দুর রহিম। এই ঘটনায় দুইজনকে বান্ধিছে পুলিশে কইছে ছোট এক বিষয়ে নলজুরি গাঁৱৰ ইসমাইল আলী আর তাইনর মানুষের লগে আব্দুর রহিমর কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটির সময় ইসমাইল আলীর মানুষে আব্দুর রহিমরে খেসা মাইর দিছইন। মাইর খাইয়া আদা মরা অবস্থায় হাসপাতাল নেওয়ার বাদে রাত 1:30টার সময় দম গেছে রহিমর। ইবাদি শনিবার বিয়ানে জানে মারার ঘটনার আসল কারবারি ইসমাইল আলী আর তার বউ শারমিন বেগম রে বাগার সময় জাফলন চা বাগান থাকি বান্ধিছে গোয়াইনঘাট থানা পুলিশে। সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগের আয়োজনে করা মুজিব বছর অনুষ্ঠানের 8 নম্বর দিন শনিবার হইছে আধুনিক নার্সিং পেশার উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান টাইটেলও আলোচনা সভা। সিলেট জেলা স্টেডিয়ামের বাস্কেটবল গ্রাউন্ডও এই আলোচনা সভার আয়োজন করছিল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখায়। আলোচনা সভার আগে নার্স হকলে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুন্দর একটা র্যালি বার করছিল। লম্বা এই র্যালি রিকাবি বাজার পয়েন্ট আইয়া জেলা স্টেডিয়াম আলোচনা সভার জায়গাত আইয়া শেষ হয়েছে। র্যালিত আসলা কয়েকশো নার্স। আলোচনা সভাত প্রধান অতিথি আসলা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আর সিলেট 5 আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা দিছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান, উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ওসমানী হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন উসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামিমা নাসরিনের সভাপতিত্বে আর সম্মিলিত নাট্য পরিষদের সেক্রেটারি রজতকান্তি গুপ্তর পরিচালনায় সভাত ফয়লাও বক্তৃতা দিছেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইসরাইল আলী সাদেকে। সিলেটও রিক্সা ড্রাইভার আর যাওরা আওরা মানুষরে মাস্ক বাটিয়া দিচ্ছে ব্লাড সোলজার সোসাইটি। শনিবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থাকি আরম্ভ করিয়া বন্দর পর্যন্ত সংগঠনের মানুষে আটি মাস্ক বাটিয়া দিছেন। সংগঠনের মেম্বার হলে কইছেন করোনা ভাইরাস চিত্রানির বাদে দেশের কিছু বাদ খারবারিনতে সিন্ডিকেট করিয়া মাস্কর দাম বাড়াই দিছিলা। এর প্রতিবাদে তারা বিনা টেকায় মাস্ক বাটিয়া দিরা। ইতা মাস্কে খামলা আর গরিব মানুষের উপকারে আইব। মাস্ক বাটার সময় মেহমান আসলা 4 নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়সরুদ্দি আর সময় টিভির সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির। সংগঠনের পক্ষ থেকে 500 উপরে মাস্ক বাটা হয়েছে। এই সময় সংগঠনের পক্ষে উপস্থিত আসলা ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম শাকিল, সেক্রেটারি হুসাইন আহমদ তুহিন, আগর সভাপতি তানিম মুন্না, আবদুল্লাহ আল নুমান, সৌরভ মণি, সাহারাতুলি, আব্দুর রহমান সহ বহুত নেতাকর্মী। সিলেটের আটগাঁও ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক হয়েছে। শনিবার সিলেট মুসলিম সাহিত্য কেন্দ্রের শহীদ সুলেমান হল অভিষেক উপলক্ষে হয়েছে আলোচনা সভা। সংগঠনের সহসভাপতি ময়নুল ইসলাম তুষারের সভাপতিত্বে আর সেক্রেটারি মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ আল আমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ আলোচক আসলা কর্নেল সৈয়দ আলী হোসেন। বিশেষ অতিথি আসলা মঈনুদ্দিন মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গিয়াসুদ্দিন, সাল্লা সরকারি কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল শহীদ, দক্ষিণ সুরমার ইউনো মিন্টু চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুব আর ক্রীড়া সম্পাদক কামরুল হাসান চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু আবদুল্লাহ চৌধুরী মাসুদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, শিমুলবাগান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আহমদ সহ অন্যান্যরা। অতবল দেখছেন বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।